একাধিক জায়গা থেকে যে জমায়েতের ছবি সামনে আসছে তা আপনাদের সামনে তুলে ধরছি। যেভাবে বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু শান্তিপূর্ণ এই যে প্রতিবাদ সেটা ক্রমশ অশান্তি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গাতে। তবে পুলিশ রয়েছে তৎপর, সরে যাওয়ার তারা আবেদন করছেন বিক্ষোভকারীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশ প্রস্তুত রয়েছে এবং পুলিশ বলছে যে শান্তিপূর্ণভাবে তারা এই প্রতিবাদ করুক, তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা চলে যাক সেখান থেকে, যাতে কোনো রকমের অশান্তি না তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে সেই আবেদন করা হচ্ছে। পুলিশ সেইভাবে মাইকিং করেও প্রচার করছে। পুলিশ তুমি দাবিদারি ছাড়ো, ন্যায় ধর্ম পালন করো। পুলিশ তুমি দাবিদারি ছাড়ো, ন্যায় ধর্ম পালন করো। পুলিশ তুমি ন্যায়টা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ তুমি ন্যায়টা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। এই ভাই এই চড়িয়া আরে আগিয়ে যাস কেন বলতো, একটা হট করে এক লাইনে থাক না। এমনি যাচ্ছি ঢিল ঢিল করছে, মাথা ব্যথা লেগে যাচ্ছে। একদম একদম দেখো একেবারে দেখাচ্ছি আপনাদের সেই ছবি, কলেজ স্ট্রিটের ছবি, যেখানে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। ব্যারিকেড ভাঙা হচ্ছে, দেখাচ্ছে সেই ছবি, পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভাঙছে। যে সমস্ত আন্দোলনকারীরা তারা কিন্তু এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডের রাস্তার মাঝখানে ব্যারিকেডের ওপর তারা নিজেদের আন্দোলন করছেন। তারা বলছিলেন যে শান্তিপূর্ণ আন্দোলন করবেন, কিন্তু তাদের এই আন্দোলন দেখা যাচ্ছে বারবার পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে আবেদন জানানো হয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্যে, কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে নতুন করে হাওড়া ব্রিজের সামনে থেকে যখন আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছিল পুলিশ, এই মুহূর্তে কিন্তু সেই আন্দোলনকারীরা মহাত্মা গান্ধী রোডের একদম মাঝখানে সমস্ত গার্ড রেল দিয়ে তারা পুলিশের দিকে ধরা গেছে মমতার, তার জন্য ভয় পেয়ে গেছে। ওকে পদত্যাগ করতে হবে, করতে থাকে। সেই বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন একেবারে মহাত্মা গান্ধী রোডের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে গার্ড রেল রীতিমতো রাস্তার হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হয়েছিল, আপনারা তো গার্ড রেল তুলছেন। কি করবো, পুলিশ এরকম করে অত্যাচার করলে দেখছেন তো, জল দিয়ে মারছে, কাঁদানি গ্যাস মারছে। কি করব, আমরা ওনাদেরকে ইটও মারতে পারবো না, তাহলে এই গার্ড রেল তুলে তুলে যাবো। দেখাচ্ছি আপনাদের মহাত্মা গান্ধী রোডে উত্তেজনা। হয়েছে একদিকে যেমন কমব্যাট রয়েছে, একদিকে স্পেশালাইজড ফোর্স রয়েছে, একদিকে র্যাব রাখা হয়েছে, একদিকে ব্ল্যাক ক্যাট রাখা হয়েছে এবং সিনিয়র অফিসিয়ালস যারা রয়েছে তারা দফায় দফায় এখানে যারা আসছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে কোনোভাবেই নবান্ন অবধি যেতে দেওয়া হবে না, তারা যাতে শান্তিপূর্ণভাবে এই মিছিল এখানেই সমাপ্ত করে। একবার এখান থেকে তরফ থেকে কাঁদানি গ্যাসের সেল ফেলা হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, রীতিমতো ইট ছোড়া হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে
ইট বৃষ্টি, আন্দোলনকারীরা এই মুহূর্তে গার্ডরেল মাঝখানে। মহাত্মা গান্ধী রোডের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের ব্যারিকেড একদিকে, অন্যদিকে গার্ডরেল ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পাল্টা পুলিশ। জাতীয় পতাকা হাতে তারা বিক্ষোভে নেমে পড়েছেন এবং যেভাবে গার্ডরেল ফেলে দিয়ে গার্ডরেলের ওপর ঝাঁপাত দেখা যাচ্ছিল বেশ কিছু যুবককে। রাস্তার মাঝখানে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, একদিকে আন্দোলনকারীরা এবং অন্যদিকে পুলিশ বাহিনী। একেবারে র্যাফ এবং স্ট্যাকো ফোর্স পুরোটাই কিন্তু যাতে নিয়ন্ত্রণে থাকে আন্দোলনকারীদের। বারবার কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যাতে কোনোভাবেই যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেই লক্ষ্যে কিন্তু বারবার বলা হয়েছিল। অন্যদিকে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে এই মুহূর্তে আন্দোলনকারীদের দিকে। দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কয়েক হাত দূরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীরা এই মুহূর্তে। মহাত্মা গান্ধী রোডের ঠিক মাঝখানে হাওড়ার যে অ্যাপ্রোচ রোড রয়েছে, সেই অ্যাপ্রোচ রোডের ঠিক আগেই এই মুহূর্তে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো সংঘর্ষ। ক্যামেরা দিলীপ রায়ের সঙ্গে সত্য সুন্দর ভট্টাচার্য। মহাত্মা গান্ধী রোডের ছবিটা, যেখানে পুলিশ এবং আন্দোলনকারীরা দুদিকে দুপক্ষ রয়েছে, একেবারে মাঝখানের যে রাস্তা সেটা ফাঁকা করে দেওয়া হয়েছে। যে গার্ডরেল, সেই গার্ডরেল ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে দৃষ্টি দেখাচ্ছে সেই ছবি। গার্ডরেলের ওপর বেশ কয়েকজন যুবককে ঝাঁপাতেও দেখা গিয়েছিল। টিয়ার গ্যাসের শেল দেখতে পাচ্ছেন সেই ছবি। টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। মহাত্মা গান্ধী রোডে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে। देखिए, हम लोग शांतिपूर्ण मिছিল कर रहे हैं, इसमें पुलिस हम लोगों को लाठी चला रहा है, कादानी गैस में मिर्चा का पाउडर मिला के हम लोगों को दे रहा है। आप लोग समझिए कि 40 मीटर का अंदर उस दिन जब बॉडी पड़ा हुआ था, उस दिन पुलिस कहाँ था? कब तब इतना आदमी क्या कर रहा था भीतर में? उस दिन 163 मेरा देश का आइन लागू नहीं था। आज हम लोग रास्ता में उतरे तो 163 हो गया। ये कैसे? हम लोग तो शांतिपूर्ण मिছিল कर रहा है, उसमें पुलिस हम लोग को क्यों ऐसा कर रहा है? पुलिस को सर्टिफिकेट चाहिए, सर्टिफिकेट हम लोग दे रहा है। हम लोग का कोई गलती नहीं था, हम लोग शांतिपूर्ण मिছিল में पुलिस ऐसा कर रहा है। যারা দিদিকে মেরেছে তারা যাতে বাড়িতে না ফেরে। পুলিশ আজকে দীর্ঘ 15 বছর ধরে এই চটি চেটে মানুষকে বিভিন্ন রকম হস্তক্ষেপ করছে মানুষের জীবনের প্রতি। কোথাও জায়গা দখল, কোথাও রাস্তাঘাট, কোথাও মা বোনেদের সুরক্ষা নেই। ये चप्पल पुलिस का सर्टिफिकेट है, जो आज वो छुप के नवान्न में चढ़ रहा था, आज उसको खुले आम नागरिक का सामने मिल रहा है। জুতোটা নিয়েছি পুলিশের সার্টিফিকেটের জন্য, যেটা পুলিশ লুকিয়ে ছাড়তো সেটা আজকে জনসাধারণের সামনে ছাড়া, তাই ওনাকে সার্টিফিকেট দেবো পুলিশকে।